স্যার আপনার 2025 নিয়ে ভাবনা বা কি আপনি তো এমনি ব্যস্ত সময়ই কাটাচ্ছেন, কাজের মধ্য দিয়ে আছেন, বাট 2025-এ আসলে মানে কিভাবে দর্শক আপনাকে পাবে বা আপনার কি ভাবনা একটু যদি শেয়ার করেন। রোশন যে কাজের কথাগুলো বললো এগুলো দেখে তো আমার রিয়েলি জেলাস, হিংসা হচ্ছে এত কাজ করছে, তার মধ্যে ইন্ডাস্ট্রি তো ভালো জায়গা আছে, এত কাজ করছে রোশন সামনে। আমরা চাই এই কাজের ধারাবাহিকতা আরো চলুক। হ্যাঁ, আমি আসলে বিভিন্ন আমি তো টেলিভিশনের কাজ করি যেগুলো অনেক সময় ইউটিউবে যায় খুব পপুলার কন্টেন্ট হিসেবে। আমি সিরিয়াল করাটা আমার জন্য এখন খুব কষ্টকর হয়ে যায়, একটা জায়গায় স্টাক হয়ে কাজ, একটু বৈচিত্র্য নিয়ে কাজ করতে চাই। ওটিটি ফিল্ম এগুলো একটা মাথায় আছে আমার। শুনলাম এই বছরই রিলিজ হবে বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারি। সেটা হচ্ছে একটা খুব ভালো কন্টেন্ট আমি বলবো, ফেউ, যেটা চরকিতে যাওয়ার কথা আর কি। শায়দ সুকর্ণ ধীমান, এটা খুব ইন্টারেস্টিং একটা স্টোরি নিয়ে কাজ করে, সেটা রিলিজ হবে। আর আমার থিয়েটার নিয়ে কিছু ভাবনা আছে। আচ্ছা, একটু অন্যভাবে দেখতে চাই ব্যাপারটাকে। কোন একটা আয়োজনে আমি রোশনকে বলতে শুনেছি যে এই গল্পের কারণেই মেকআপ সিনেমাটা এভারগ্রিন হয়ে থাকবে। তো যেই ছবিটাকে আসলে নিষিদ্ধই করে দিচ্ছিল, হ্যাঁ, এবং 4 বছর ধরে ছবিটা আসতেই পারছিল না দর্শকের সামনে প্রেক্ষাগৃহে, সেই ছবিটাকে নিয়ে এরকম আশা করা মানে এটা একটু কি বেশিই ছিল না নাকি? আমি তো সেটাই বললাম, ডেফিনেটলি ওটা একেবারেই আনএক্সপেক্টেড। মামুন ভাইয়ের একটা স্ট্যাটাস মনে হয় আমাকে কোন একটা টক শোতে বলেছিল যে মামুন ভাই এরকম একটা স্ট্যাটাস দিয়েছে। সো আই থিঙ্ক ওই যে আমি যেটা বললাম যে মানে দ্যাট ওয়াজ অ্যাটলিস্ট মানে 10% হলে সেখানে একটা পার্সিয়ালিটি ছিল, হয়তো ঝামেলাটা না থাকলে সিনেমাটা অনেক আগেই মুক্তি পেত।